আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ইসলামী ছাত্র শিবিরের বাজিমাত। চাকসুর ২৬ পদে ভিপিজিএস সহ ২৪ পদই দখলে নিল সংগঠনটি। আর এজিএসে জয় পেয়েছে ছাত্রদলের প্রার্থী। জয় পাওয়ার পর সব দলমতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি। দেন সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস। আরিজ আহমেদ ও ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আইনাল আহমেদ। ইতিহাস গড়ারে উদযাপন, আনন্দ, উল্লাস আর উচ্ছ্বাস। তাকবীরের ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অডিটোরিয়াম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ২৬ পদের ভিপিজিএস সহ ২৪ পদে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। বিজয়ীর অভিভাষণে সব মত ও পথের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন চাকসুর নবনির্বাচিত ভিপি। আহ্বান জানান গঠনমূলক সমালোচনার। আমরা বলতে চাই, আমরা যদি কখনো ভুল করতে যাই, যদি মনে হয় সমালোচনা করার প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন এবং এই সমালোচনায় যেন আমাদেরকে বলতে চান। আজকে আমরা যে নতুন দায়িত্ব পেয়েছি, এতে করে আমরা মনে করছি এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর বিজয়। এই বিজয় কখনো আমাদের একা নয়। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন, আমরা যেন এর পরিপূর্ণ বাস্তবায়ন করে এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। উৎসবমুখর ভোট আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে চাকসুর এই সপ্তম আয়োজনে একটি সফল আয়োজন শেষ করে নির্বাচিতদের নাম ঘোষণা করলাম। আগামীতে নিরাপদ ও সমৃদ্ধ ক্যাম্পাস গড়তে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতেও বাজিমাত করেছে ইসলামী ছাত্র শিবির। ৪৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় পেয়েছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে নতুন এই ছাত্র সংসদ। নূর হোসেন, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে আরও জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ মিলিপ, আমরা সারা রাত ছিলাম এবং ভোর 4:30 নাগাদ যখন ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানে আমরা যেটা দেখেছি প্রায় 26টি পদের মধ্যে 24টিতে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। তারা এর আগে থেকে যেই ব্যবসা অনুষদের যেই মিলনায়তন ভর্তি হয়ে গেছিল তাদের শিক্ষার্থীরা, এবং সেখানে নানা শ্রেণীর নানা মতের সেখানে শিক্ষার্থীরা ছিল এবং ফলাফল ঘোষণার পর থেকে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে এবং তারা সেখানে শুকরানা আদায় করেন। এরপরে তারা ফজরের নামাজ আদায় করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আপনি জানেন যে প্রায় ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে নেতৃত্ব কেন্দ্রীয় সংসদে আবার নেতৃত্ব ফিরেছে ইসলামী ছাত্র শিবির। এর আগে 1981 সালে সভাপতি এবং বিপিজিএস সহ তারা সেখানে নির্বাচিত হয়েছিলেন। এরপরে প্রায় দীর্ঘ সময় পর তারা আবার নতুন নেতৃত্বে এসেছে এবং এই জন্য তারা প্রত্যেক শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 27,500 ভোটারের মধ্যে 17,700 ভোট শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রধান নির্বাচন কমিশন যেটা আমাদেরকে বলেছেন যে প্রায় 65% ভোট এখানে কাস্ট হয়েছে। তো এই ছিল মিলিয়ে এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চাকসু নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
শিক্ষার্থীরা সকাল থেকে সারিবদ্ধভাবে কেন্দ্রগুলোতে প্রবেশ করেন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 17টি ভোট কেন্দ্র স্থাপন করা 990টি বুথে একযোগে ভোট গ্রহণ চলবে। এসব বুথে ছাত্রদের 11টি ও ছাত্রীদের 6টি আবাসিক হলে শিক্ষার্থীরা ভোট প্রদান করবে। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য। নির্বাচনের আরও খবর জানতে যাচ্ছি রাকসু ক্যাম্পাসে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিকের কাছে। সাদিক, আমরা যেমনটি জানলাম ভোট গ্রহণ শুরু হয়েছে, ক্যাম্পাসে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ক্যাম্পাস পরিস্থিতি বলতে কিছুক্ষণ আগে এখানে উপাচার্য সালেহ হাসান নকিব তিনি এসেছিলেন এবং বলেছেন যে এই অবস্থা যদি থাকে সেই ক্ষেত্রে এই যে পরিস্থিতি সেটি কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এই শান্তিপূর্ণ সহাবস্থান থেকে তারা চাচ্ছেন পুরো দিনটা যেন এভাবে কেটে যায়। আর আপনি নিশ্চয়ই জানেন বিপুল সংখ্যক উপস্থিতি আছে নিরাপত্তার ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের উপস্থিতি আমরা সকাল থেকে দেখেছি। সকাল 8টা থেকে কিন্তু এখানে লাইন ছিল এবং এই সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 6টি ভিন্ন ভিন্ন কালারের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে 35 বছরের অপেক্ষার অবসান ঘটেছে এবং এই 35 বছরের তাদের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি তারা পাননি। আজকে তারা এই নির্বাচনের সর্বশেষ কার্যক্রম শেষ করার পরে তারা যে তাদের সমর্থকদের তাদের প্রতিনিধিদেরকে তারা পাবেন এই ধরনের আশা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী এখানে ভোট দিয়েছেন কিছুক্ষণ আগে, তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। এর আগে আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি সেটি সন্তোষজনক, কিন্তু একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে তারা এখানে তাদের পোলিং এজেন্টদেরকে যেই কার্যক্রমগুলো করার কথা সেই কার্যক্রমগুলো কিন্তু তাদেরকে করতে দেওয়া হচ্ছে না এবং এই কার্যক্রমগুলো কিছুটা অভিযোগ তারা আসলে করেছেন। তবে এখন পর্যন্ত ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা কোনো কিছু জানিনি। পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। 17টি কেন্দ্রে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মিলি জানছিলাম রাকসু ভোট গ্রহণের খবর। ক্যাম্পাসে আরেক প্রান্তে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোট কেমন হচ্ছে? বেলি, আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে সেই রাষ্ট্র নির্বাচনে দ্বিতীয় বিজ্ঞান ভবন নামে পরিচিত, যদিও এটির নাম শহীদ রায়হান হল, সেই হলের সামনে রয়েছে। আমি সকাল 9টা থেকে এখানে দেখেছি যে লাইন ধরে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। দীর্ঘ 35 বছর পর যেমন একদিকে নির্বাচন হচ্ছে, পাশাপাশি তাদের অনেকের, এই যারা শিক্ষার্থী তাদের অনেকের জীবনের প্রথম ভোট, এ কারণে তাদের মধ্যে আনন্দ উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। তারা সবাই বলছে যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত যে জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন, তিনি এখানে ভোট দিয়েছেন এই কেন্দ্রে। শহীদ হবিবুর রহমান হলে তিনি ছাত্র, তিনি ভোট দিয়ে এসে যেটি বলেছেন যে সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়া হচ্ছে। তবে কিছু কিছু ভোটার যারা ভোট দিয়ে এসেছে তারা অভিযোগ করছে যে তাদের হাতে যে অমোচনীয় যে কালি, সেই কালিটি কিছুক্ষণ পর মুছে যাচ্ছে। এই কারণেই নাফিউল ইসলাম জীবন এখানে কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তাকে বলেছেন যে এইটি যেন নখের মধ্যে দেওয়া হয়, নখের নিচে যেন না দেওয়া হয়, যেন নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলতে না পারে। এই কারণেই তিনি বলেছেন যে সব ধরনের প্রশ্নে ঊর্ধ্বে উঠে যেন এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ পর্যন্ত শেষ হয়। মিলি, দর্শক, জানছিলাম রাকসুর ভোট গ্রহণের খবর। চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। কুমিল্লা বোর্ডে গড় পাশের হার 48.86। সকাল 10টা থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে জানা যাচ্ছে ফলাফল। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে 6,18,015 জন ছাত্র ও 6,33,096 জন ছাত্রী। সারা দেশে 2,797টি কেন্দ্রে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত 26 জুন। লিখিত পরীক্ষা শেষ হয় গত 19 আগস্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার দিবাগত রাত 12:16 পৌঁছান। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 2-1 দিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ি ফিরতে পারবেন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও জানিয়েছেন AZM জাহিদ হোসেন।
এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 12টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। গত বুধবার দুপুরে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেন তারা। ঘণ্টা দুয়েক শাহবাগ মোড়ে অবস্থানের পর আন্দোলনরত শিক্ষকরা আবারও শহীদ মিনারে ফিরে যান। প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানিয়েছেন তারা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।